বৌদি, বাগানে বসে সবজি কাটা যায় কিনা সেটা আমার জানা নেই, কিন্তু নোংরা ফেলার জায়গা যে বাগানটা নয় সেটা কিন্তু আমি বেশ ভালো করেই জানি। মানে এই সোসাইটিতে আমাদের কাছে বাড়ির মতোই, আর নিজের বাড়ি নোংরা করাটা কোনো হাই স্ট্যান্ডার্ডের লক্ষণ বলে তো আমার মনে হয় না। আরে রাধিকা দিদি, ওই ময়লার ব্যাগটা আমাকে দিন, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। না লাগবে না, আমি ফেলে দেব। আর তাছাড়া নিজের কাজ নিজেরই করা উচিত। মহাদেবদা, আপনার রেডিওর ব্যাটারি দরকার ছিল না? আমি নিয়ে এসেছি। সত্যি দিদি? হ্যাঁ, এই নিন। আমি ওই জিনিস আনতে গিয়েছিলাম না, তখন নিয়ে এসেছি। ধন্যবাদ রাধিকা দিদি। আবার ধন্যবাদ জানাচ্ছেন কেন? আপনি তো সারা রাত জেগে থাকেন, জেগে এই সোসাইটির আমাদের সবার সুরক্ষা করেন। আপনার জন্য এইটুকু করতে পারবো না? আর হ্যাঁ, সারা রাত শুধু গান শুনলেই হবে না, চারিদিকে নজরও রাখতে হবে। খবরে দেখছিলাম তো, চারিদিকে চোর খুব বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এত চিন্তা করবেন না দিদি, আমরা আছি তো। আমি এখন যাই তাহলে। হ্যাঁ। আকাশ, পূজা, চল তাড়াতাড়ি চল। কাকু আসছি। হ্যাঁ এসো মা, এসো। আরে তুমি এখানে কি করছো রাধিকা? আকাশটা বললে এখানে এসে খেলবে, তাই ওদের নিচে নিয়ে এলাম, ভাবলাম ওদের উপর নজর রাখা হয়ে যাবে আর আমার সবজি কাটাও হয়ে যাবে। সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, সব হয়ে গেছে। কাল শুটিং আছে না স্বয়ং সিদ্ধার। তাই নাকি? দারুণ। জানো, আমাদের কালকের শোটা রাঘবের কোম্পানি স্পন্সর করছে। আচ্ছা, কিন্তু ও তো আমায় কিছু বলেনি। ও তো তোমাকে কোনো কথাই বলে না, আর এটা বলবে? যাই হোক, বাদ দাও। আসল কথা হলো, আমি কালকের শোতে রাঘবকে ইনভাইট করেছি। বাবা, কি বলছো তুমি? আরে হ্যাঁ, আর কালকে কিন্তু তোমাকেও আসতে হবে। হ্যাঁ, যা মনে আসছে বলছো না তুমি। আমি কেন? আরে কেন মানে কি? কাল তোমার বর প্রথমবার আমাদের শোতে আসছে, ওকে চিয়ার করার জন্য তুমি থাকবে না? আর তুমি তো অনেকদিন ধরেই শুটিং দেখতে চাইছো। কিন্তু কিন্তু শুনতে চাই না, তোমাকে আসতেই হবে। কিছু শুনবো না। আর হ্যাঁ, রাঘবকে বলবে না তুমি শোতে আসছো। কেন? কেন মানে? সারপ্রাইজ দিতে চাও না ওকে? তোমাকে হঠাৎ করে শোতে দেখলে ও পুরো চমকে যাবে। আরে কিন্তু শুনবো না। না, সেরকম ব্যাপার না, মানে ওর যদি পছন্দ না হয়। কেন পছন্দ হবে না? আর দেখো, আমার শোতে আমি তোমাকে ইনভাইট করছি, তুমি নিজের থেকে তো আসছো না, সুতরাং তোমাকে কেউ কিছু বলতে পারবে না। তুমি আসছো, ব্যাস। যাব। স্বামী এত উন্নতি করছে, সেটা কোন স্ত্রীর দেখতে ভালো লাগে না বলো? ওয়াও, তোমাকে টিভিতে দেখা যাবে? ইয়েস। রঘু, আমিও যেতে চাই। কোথায়? টিভি শোতে? আরে নিয়ে যেতাম, কিন্তু একটু প্রবলেম আছে। আবার কি প্রবলেম আছে? আই মিন, সেদিন প্রেজেন্টেশন তো আমি দিয়েছিলাম না, তাই কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুজনেরই যাওয়া উচিত, রাইট? প্লিজ রঘু, আমি কিছু শুনবো না, আমি যাব। আমাকেও সবাই টিভিতে দেখবে। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এটা পসিবল নয়, একটু বোঝার চেষ্টা করো। ওকে, কিন্তু তোমাকে তার জন্য আমায় একটা ক্ষতিপূরণ দিতে হবে। কি চাই তোমার? ওই দিনই শপে যে সেল চলছিল না, এক্সটেন্ড হয়ে গেছে উইথ নিউ ব্র্যান্ডস। আমাকে আবার শপিং এ নিয়ে যেতে হবে। আবার শপিং? অবভিয়াসলি, সেদিন টাকা ছিল না বলে আমাকে অর্ধেক জিনিস রেখে আসতে হয়েছে। সেগুলো তোমাকে কালকে আমাকে কিনে দিতেই হবে, ওকে? কিন্তু সোনিয়া, এবার আমাকে একদম বলবে না তোমার কাছে টাকা নেই, ঠিক আছে? কাল যদি তুমি একা শুটিং এ যেতে চাও, তাহলে আমাকে শপিং এর জন্য টাকা তোমায় দিতেই হবে। না হলে আমাকে অন্য কারোর কাছে গিয়ে টাকা চাইতে হবে। আর তাছাড়া সূর্যায়ন তো আছেই, ও কোথাও না কোথাও থেকে ম্যানেজ ঠিক করেই নেবে। যাই হোক, এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। ওকে, বাই।
সোনিয়া, এই সোনিয়া, আমি আরে বাবা এবার কোথা থেকে টাকা নিয়ে আসবো? কিন্তু আমাকে টাকার ব্যবস্থা করতেই হবে, না হলে ওই চ্যাম্প কিছু একটা তো ম্যানেজ করতেই হবে। হ্যাঁ, একজন আছে যে আমার টাকা দিতে পারবে, রাধিকা। ঠিক জানতাম আমি, তুমি নিশ্চয়ই কোনো পড়াশুনো করছো। তুমি একটু শান্তিতে থাকতে পারো না? ডাক্তার বিশ্রাম নিতে বলেছে, তুমি শুয়ে থাকো না কেন? কথাটা মাথায় ঢোকেনি? আরে আমি সারাদিন টই টই করে ঘুরে বেড়াবার লোক, তাকে যদি এইভাবে শুয়ে থাকতে হয় কি করে চলে বলো দেখিনি? অল্প বিস্তর হাঁটা চালা করলেও ভালো লাগে না? একদম না। ডাক্তার কি বলেছে? বিশ্রাম করতে। তার মানে শুধু বিশ্রামই করবে। ওষুধ খেয়েছো? জানতাম আমি যে তুমি ওষুধ খাবে না। এই নাও। আস্তে আস্তে। সেদিন তোমার যে অবস্থা হয়েছিল না, আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। কিচ্ছু ভাবতে পারছিলাম না। ঈশ্বরের আশীর্বাদ যে তুমি ভালো হয়ে গেছো। তা ঠিক বলেছ, একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম আমি। টিকিট কাটা হয়ে গেছিল। বাজে কথা বলো না তো তুমি। ঠিক আছে, বলবো না। কিন্তু একটা কথা, এইসব যখন হলো তখন তো ছেলে কিংবা বৌমা কেউই ছিল না এখানে। অপারেশনের খরচা তাহলে আমি কোত্থেকে পাবো? তাহলে রাধিকা জোগাড় করেছিল, ও সোনার বালা বন্ধক দিয়ে। কি বললে? হ্যাঁ, ওই কথায় বলে না, ভগবান কোনো না কোনো রূপে এসে সাহায্য করেন। আমি রাধিকার মধ্যে ভগবান দেখেছি। ভগবান ওকে আমাদের জন্যই পাঠিয়েছেন। ঠিক বলেছো তুমি, ঠিক। আজকাল যা দিনকাল, কেউ নিজের লোকের জন্যও এরকম ভাবে করে না গো। আর এই মেয়েটা কোথাকার মেয়ে, কোথা থেকে এসেছে তাও দেখো। সবার বিপদে এগিয়ে যায়। জানো ওর কোন জিনিসটা আমার সব থেকে ভালো লাগে? কোনটা? ওর সততা, ওর আচার ব্যবহারে কোথাও কোনো মিথ্যে নেই। মুখে যা বলে কাজেও তাই করে। এই কাজটা কিন্তু সহজ নয়। মুখে আপন আপন বলে নাটক করার লোকই এই জগতে বেশি। কিন্তু এই রাধিকা যে কোনো সম্পর্কে একেবারে মন দিয়ে দায়িত্ব পালন করে, এরকম মানুষ আজকাল নেই। সত্যি। মা, একটা গল্প শোনাও না। বলছি, দাঁড়া। কোনটা বলি বলতো? হ্যাঁ, একটা অদ্ভুত শহর, সেখানে এক অদ্ভুত রাজা, খুব বুদ্ধিমান, খুব ধনী, খুব বলবান। ঠিক বাবার মতো। আগে গল্পটা বলতে তো দে। ওই রাজার না দুজন রানী ছিল, এক পছন্দের রানী আর এক অপছন্দের রানী। পছন্দের রানী খুব সুন্দর ছিল, রোজ মেকআপ করতো, খুব সুন্দর করে কথা বলতো, কিন্তু স্বভাব একদম বাজে। আর অপছন্দের রানী? অপছন্দের রানী দেখতে অতটা সুন্দর নয়, কিন্তু মনটা খুব সুন্দর ছিল, একেবারে স্বচ্ছ কাঁচের মতো, খুব সহজ সরল ছিল। তারপর রাজা পছন্দের রানীকে খুব ভালোবাসতো আর অপছন্দের রানীর ওপর খুব চিৎকার করত। পছন্দের রানীকে কত গিফট দিত,
সোনা রূপো টাকা যা চাইতো তাই দিত, আর অপছন্দের রানীকে শুধু বকতো। কিন্তু অপছন্দের রানী রাজাকে খুব ভালোবাসতো। একদিন কি হলো, বাবা আরে আরে আকাশ, আকাশ, আরে 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 আকাশ, আকাশ, আরে বাবা এক্ষুনি ক্লান্ত হয়ে ফিরেছে। হ্যাঁ তুই যা, এখন খেলতে হবে না, নিজের ঘরে যা, বাকি গল্পটা শুনতে হবে তো। আমি এসে বলছি, তুই যা। শুনছো, তুমি মাকে যে টাকাটা পাঠিয়েছো? হ্যাঁ তো না, ওটা পেয়ে গেছে, মা তাই ফোন করে বলল। খুব খুশি হয়েছে। কি বললো জানো, জীবন সফল হয়ে গেছে নাকি, প্রয়োজনের সময় আমাদের ছেলে আমাদের পাশে দাঁড়িয়েছে। খুব খুশি হয়েছে। হুম আমারও ভালো লাগলো শুনে। বলছি যে তোমার যদি একবার সময় হয় তাহলে যাবে তো? কোথায়? মেসোমশাইকে দেখতে। না মানে ওনাকে তো বাড়িতে নিয়ে আসা হয়েছে, তাই বলছিলাম, যাবে তো? দেখছি, আমার সময় নেই অত। আর আজকেই তো বাড়িতে নিয়ে এসছে ওরা, যাবো 2-3 দিন পরে, এত তাড়া কিসের? না আমি এক্ষুনি তোমাকে যেতে বলছি না, তোমার যখন সময় হবে তুমি সেই বুঝে দেখা করে এসো। কিন্তু তুমি মানে যেও একবার, ভালো লাগবে। ওদের কিসে ভালো লাগবে তাতে তোমার কি যায় আসে? আমাদের নিজেদের প্রবলেম কম আছে যে তুমি ওদের প্রবলেমও বাড়িতে নিয়ে চলে আসছো? আচ্ছা আগে তুমি শান্ত হও। শান্ত হও মানেটা কি? শান্ত হও? হ্যাঁ, বাড়ি আসতেই শুরু করে দিলে। মেসোমশাইয়ের শরীর খারাপ, ওনার ভালো লাগছে না, দেখা করে এসো। আমার নিজের জীবনে কি সমস্যার কোনো অভাব আছে যে বাড়ি আসতে না আসতেই তুমি শুরু করে দিলে? না সেটা নয়, তুমি তুমি দাঁড়াও, এই নাও তোয়ালে, হাত পা ধুয়ে এসো, আমি তোমার খাবার এক্ষুনি বেড়ে দিচ্ছি। তোমার পছন্দের মোচার ঘন্ট বানিয়েছি। তোমরা না মনে হচ্ছে সবাই মিলে এবার আমায় মেরেই ফেলবে। তোমাকে আমি 1000বার বলেছি এরকম অয়েলি স্পাইসি জিনিসপত্র আমার জন্য প্লিজ বানাবে না। এটার মধ্যে কত ক্যালোরি আছে জানো? হ্যাঁ, এতে বিপি বাড়ে, কোলেস্ট্রল বাড়ে, তা না তোমার তো এইসব বোঝার প্রয়োজনই নেই। তোমার মেসোমশাই যেরকম হার্ট অ্যাটাক হয়েছিল না, সেরকম হার্ট অ্যাটাক যখন আমার হবে তখন তুমি বুঝবে। এরকম কথা কেন বলছো তুমি? রাতের বেলা এরকম কথা বলতে নেই। ঠিক আছে, এটা খাবে না তো? কি খাবে বলো? ওটস খাবে? বানিয়ে দেবো তোমাকে। রঘু, কাল শপিং এ যেতে হবে, মনে আছে তো? ও হ্যাঁ, ওইদিকে সোনিয়াকে যে আমি শপিং এ নিয়ে যাবো সেটা তো কমিট করে ফেলেছি। এই সবে আমি মা বাবাকে টাকাটা ট্রান্সফার করলাম, আর কালকে আমার 25,000 মিনিমাম লাগবে। কোথা থেকে আসবে এত টাকা? হ্যাঁ, একটা উপায় আছে। আরে তুমি ফোনে কি দেখছো তখন থেকে? আমাকে বলো না। ডাল সেদ্ধ ভাত খাবে? আমি বানাচ্ছি, দাঁড়াও। এই এক মিনিট, তুমি কিসের তরকারি বানিয়েছিলে জানো? মোচার ঘন্ট বানিয়েছি। হ্যাঁ, আমি খেয়ে নেবো। না মানে তুমি যখন এত ভালোবেসে আমার জন্য বানিয়েছো, খেয়ে নেবো। আসলে কি হয়েছে জানো তো, প্রচুর টেনশন চলছে আমার, পয়সা কম পড়ে যাচ্ছে। অফিসের খরচ, বাড়ির খরচ, আকাশের খরচ, তাছাড়া মা বাবাকেও টাকা ট্রান্সফার করতে হলো। আর রোজগার তো আমি একাই করছি না। হ্যাঁ তো হ্যাঁ মানে কি? মা বাবাকে টাকা পয়সা ট্রান্সফার করতে হলো, আর তারপরে অ্যাকাউন্টে একটা টাকাও বেঁচে নেই। আর এখন আমার 25,000 টাকা লাগবে। বাবা, কিসের জন্য? গার্লফ্রেন্ডকে শপিং এ নিয়ে যেতে হবে বলে। কি যে বলো না তুমি। আসার কি আছে, আমার একটু 25,000 টাকা দিয়ে দাও, দরকার আছে। কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? রাধিকা, তুমি আমায় মিথ্যে কথা বলো না প্লিজ। হ্যাঁ, যে টাকাটা তোমায় আমি দিই তার মধ্যে থেকে কিছুটা হলেও তুমি সেভিং করো। সে টাকাটা তুমি পে ব্যাংকে রাখো, আমি জানি। আর তাছাড়া বাবাও তো কিছু টাকা আকাশকে দিয়েছিল, তাই না?
সেটাও বোধহয় পিগি ব্যাংকে রাখা আছে। কত জানো? ওই টাকাটা তো আকাশের ভবিষ্যতের জন্য। ওর ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করার জন্য আমি আছি। ওর প্রতি আমার দায়িত্বগুলো ভুলে যাইনি আমি। না সেটা নয়, আমি রাধিকা শুধু শুধু ঝামেলা আমি আর করতে চাই না। তুমি যদি টাকাটা না দিতে চাও বলে দাও। না না সেরকম ব্যাপার না। কত আছে? কত? 25-30 হাজার টাকা আছে। দাও আমায়। তুমি টাকাটা পেয়ে গেলে ফেরত দিয়ে দেবো বাবা। যাও নিয়ে এসো টাকাটা, যাও। ব্যাস এই টাকা দিয়ে আমার শপিংটা করা হয়ে যাবে। অ্যাটলিস্ট সোনিয়ার মাথাটা ঠান্ডা হবে। ম্যাম, যাদের আসার কথা ছিল অনেকে এসে রেবতী গেছে। রেডি? হ্যাঁ মিডল ক্যামেরা তোমাকে ফলো করবে, বাকি সবকিছু সেম সেটআপ। ঠিক ঠিক আছে? আছে, ওকে। ম্যাম, আমি কিছু কোয়েশ্চেন্স রেডি করেছি। যিনি সাইকোলজিস্ট আসবেন আর অ্যাকনো লাইফের সিনিয়র ম্যানেজারের জন্য। রাঘব গুপ্ত। রাইট, আপনি চেনেন ওনাকে? খুব ভালো করে। দ্যাটস গ্রেট। ম্যাম, এখানে কিছু পয়েন্টস আছে, এগুলো স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। 1 মিনিট, ওনাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হবে না, বিষয়টাও জানানো হবে না। কিন্তু ম্যাম, উনি তো আজকে আমাদের গেস্ট। তবুও দেখো, আমি চাই না ও টপিকটা আগে থেকে জানুক। আসলে এই বিষয়টা নিয়ে ও সত্যি কি ভাবে আমি সেটা জানতে চাই। ওকে, আগে থেকে এই বিষয়টা যদি ওকে জানিয়ে দিই তাহলে হয়তো ও ভেবেচিন্তে উত্তর দেবে, সেটা আমি চাইছি না। ওকে, বুঝে গেছো? আরে রাধিকা, এসো এসো এসো। রেবতী, এখানে তো অনেক বড় ব্যাপার স্যাপার। আরে শুটিং এর সেটে এসব হয়। তাই নাকি? এত লাইট, এত বড় স্টেজ, এগুলো সবসময় থাকে? এরমই হয়, শুটিং এর সেটে সব কিছু থাকে। ও হ্যাঁ, শিবানী, ও আমার অ্যাসিস্ট্যান্ট শিবানী, আর ও রাধিকা। হ্যালো ম্যাম, আমি কস্টিউম চেক করে আসছি। হ্যাঁ। রেবতী, তোমাকে তো সবাই খুব সম্মান করে, তোমার তো অ্যাসিস্ট্যান্টও আছে নিজের। আরে আসলে এত কাজ থাকে যে একা সব করা যায় না, তাই অ্যাসিস্ট্যান্ট রেখেছি। অনেক খরচ হয় তাই না? হ্যাঁ, খরচা তো প্রচুর হয়। এসব ক্যামেরা, লাইটস, ইকুইপমেন্টস, শোতে এগুলো সব লাগে। আর সারাদিন ধরে এই লোকগুলো এখানে কাজ করে, খুব পরিশ্রম করে এরা। কখনো কখনো এরা সারা দিন কাজ করে, 24 ঘন্টা দাঁড়িয়ে থাকে। বাপ্পা, কি অদ্ভুত কাজ তোমাদের। আমরা তো টিভিতে দেখি, মনে হয় সবটাই যেন সহজ ব্যাপার, কিন্তু এবার বুঝে গেছি যা দেখছি মোটেই কাজটা সহজ নয়। ঠিক। আচ্ছা, তুমি এখন গিয়ে দর্শক আসনে বসো। হুম হুম হ্যাঁ। আর আমি তোমাকে কিন্তু 1-2 প্রশ্ন করব। আমাকে? আমাকে কেন জিজ্ঞেস করবে? আরে প্রত্যেক শোতেই আমরা দর্শকদের কিছু না কিছু প্রশ্ন করেই থাকি, আজ তোমাকে করব। না 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 না, একদম না। কি বলছো কি তুমি? আমি পারবো না। আরে এমনি তো এত কথা বলো, আজ কটা প্রশ্নের উত্তর দিতে পারবে না? না না, ওটা আলাদা ব্যাপার। এই ক্যামেরা, এত মানুষ, আমার খুব ভয় করছে। ক্যামেরা কি তোমাকে খেয়ে নেবে নাকি? দেখো, তুমি এটা ভাবো যে এখানে কোনো ক্যামেরাই নেই। দেখো, তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলো সেইভাবেই কথা বলবে। হ্যাঁ, কিন্তু না, আমার কোনো প্রস্তুতি নেই। কি করে উত্তর দেবো আমি? পারবে, ঠিক উত্তর দিতে পারবে তুমি, আমার ভরসা আছে তোমার উপর। এবার গিয়ে বসো, যাও। রেবতী? হ্যাঁ। ও কি এসে গেছে? আসেনি এখনো। আসেনি মানে? কাল রাতে যে বললো আজকে সকালে তাড়াতাড়ি আসতে হবে। এখনো তো আসেনি। এখনো আসেনি? ওহ গড, আই এম সো এক্সাইটেড। এই প্রথমবার আমাদের অফিসের কাউকে টিভিতে দেখা যাবে, আর সেই একজন হলে তুমি। আই এম সো এক্সাইটেড। আমিও যেতে চাই তোমার সঙ্গে টিভিতে, কিন্তু ঠিক আছে, কি করব? নেক্সট টাইম তুমি অবশ্যই যাবে, ওকে? প্রমিস? জেন্টলম্যানস প্রমিস। চলো, ক্যাশ দেবে না কার্ড শপিং এর জন্য? হ্যাঁ, ক্যাশই আছে। কত আছে? 25। আরে দূর, মাত্র 25, এতে আমি কি শপিং করব? শোনো না, আজকে দিনটা একটু ম্যানেজ করে নাও না। স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আরো টাকা দিয়ে দেবো। আজকে দিনটা একটু ম্যানেজ করে নাও প্লিজ। ওকে, ঠিক আছে, কথাটা মনে রেখো কিন্তু।
ওকে বাই, অল দ্য বেস্ট। বাই। দূর বাবা, মাত্র 25,000 দিয়েছে, কিন্তু এবার আমি শপিংও করব আর তোমার শুটিং এও যাব। আই উইল বি দেয়ার। স্যার এখানে। নমস্কার। নমস্কার। ওনাদের সাথে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন কৃষ্ণা দেবী। নমস্কার স্যার। নমস্কার। আর ইনি হচ্ছেন অ্যাকনো লাইফের সিনিয়র ম্যানেজার রাঘব গুপ্ত। আরে ওনাকে কেনাছে। শুনছো, আমি শান্ত হয়ে বসুন। স্যারকে তো আপনারা সবাই চেনেন। ও দিদি, এখানকার ডাইরেক্টর খুব রাগী বুঝলেন, আপনি চুপ করে বসুন। ও, উনি আমার স্বামী হন। হ্যাঁ ঠিক আছে, তাহলে শোয়ের পরে কি দেখা করবেন? হ্যাঁ। স্যার, একজনের কথা বলতে তো ভুলেই গেছি। আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার আর অ্যাঙ্কার হলেন রেবতী ভট্টাচার্য। রেবতী, তুমি? আই মিন আপনি? হ্যাঁ, এটা আমার শো, আমি এই শোয়ের অ্যাঙ্কার। আমার বন্ধু হয় রেবতী। আচ্ছা। হ্যাঁ, বসুন না। হ্যাঁ, কিন্তু আজকের এই প্রোগ্রামের কোনো স্ক্রিপ্ট বা কোনো ব্রিফিং আছে তো আমার জন্যে।